এদিকে কাল থেকে শুরু হচ্ছে বিসিএল এর দ্বাদশ আসর। যদিও মাত্র এক রাউন্ড খেলার পর অন্তত ১.৫ মাস বিরতি থাকবে লিগের। ঢাকা প্রিমিয়ার লিগের পর হবে বাকি ম্যাচগুলো। দলগুলোর প্রস্তুতিতেও আছে ঘাটতি। সিলেটের ২ ভেন্যুতে হবে ২ ম্যাচ। ৪ অধিনায়ক ১ ট্রফি, শুরু হচ্ছে বিসিএল এর ১২তম আসরের লড়াই। আপাতত মাত্র এক রাউন্ডের ম্যাচ। এরপর ঢাকা প্রিমিয়ার লিগের জন্য লম্বা বিরতি, অন্তত জুনের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। বর্ষার মধ্যে হবে বাকি রাউন্ডের খেলা। এই এক রাউন্ডও মূলত জাতীয় দলের ক্রিকেটারদের কথা মাথায় রেখে। মে মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ, তারই প্রস্তুতি হিসেবে খেলবেন মুমিনুল, সাদমান, তাইজুল ইসলামরা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে ৩৭ ক্রিকেটারের ক্যাম্পে টেস্ট ক্রিকেটাররা থাকলেও অনুশীলনের সুযোগ মেলেনি ঘরোয়া ক্রিকেটারদের। পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই খেলতে হবে আকবর আলী, মোহাম্মদ মিঠুনদের। প্রচারটা আমার কাছে মনে একটু কম হয়েছে, যেহেতু টাইম একটা শর্ট ছিল। আপনারা জানেন যে খুবই তাড়াতাড়ির মধ্যেই ডিসিশনটা হয়েছে আমার কাছে মনে হয়। তো বাট অ্যাজ ইউজুয়াল যে বিসিবির যে অর্গানাইজেশন যেটা আছে আমার কাছে খুব ভালো, অন টাইমই সব কিছু হচ্ছে। প্রথম রাউন্ডের ভেন্যু চূড়ান্ত করা হয়েছে পাকিস্তান সিরিজ মাথায় রেখে। সিরিজের দ্বিতীয় টেস্ট হবে সুরমা পাড়ের স্টেডিয়ামে। উইকেটে ঘাসের উপস্থিতি পেসারদের বাড়তি সাহায্য করবে। খুব অল্প সময়ের সিদ্ধান্তে বিসিএল শুরু হচ্ছে, তাই প্রচারণার অভাব দেখছেন ক্রিকেটাররা। অনুশীলন তো আমরা সবাই ন্যাশনাল টিম যারা ছিলাম, আমাদের যে ৩৭ জনের একটা ক্যাম্প হয়েছে, রেড বলের আলাদা ক্যাম্প হয়েছে, হোয়াইট বলের আলাদা ক্যাম্প হয়েছে, সবাই প্র্যাকটিসের মধ্যে ছিল। বাইরের যারা ছিল আমার কাছে তারাও সবাই রেসপন্সিবল, তারাও প্র্যাকটিসে ছিল। তো প্র্যাকটিসে খুব একটা ঘাটতি নাই, হয়তো টিমটা একটু লেটে এসেছে। গেলবার প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল ইস্ট জোন। রানার্স আপ সেন্ট্রাল জোনের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ। একাডেমি মাঠে লড়বে নর্থ ও সাউথ জোন। আশিক রুদ্র, চ্যানেল 24।